মেয়েটি শুধু তার বসের সঙ্গে মদ খেতে অস্বীকার করেছিল। এই সামান্য কারণেই লোকটি হঠাৎ করে তাকে সজোরে এক চড় মারে। পরের মুহূর্তেই মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীর থেকে রক্ত পড়তে শুরু করে, কারণ সে তখন অন্তঃসত্ত্বা ছিল। কিন্তু লোকটি একটুও দয়া দেখায়নি, বরং সে একটি মদের বোতল এনে জোর করে তার মুখে ঢালতে থাকে। সে বুঝতেই পারেনি এই নিষ্ঠুর আচরণে সে নিজেই মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে, কারণ মেয়েটির স্বামী ছিল দেশের সবচেয়ে দক্ষ একজন সার্জন। আর এই ধনী পরিবারের ছেলে জন্মগত হৃদরোগে ভুগছিল এবং তার খুব শীঘ্রই জটিল অস্ত্রোপচার দরকার ছিল। সারা দেশে একমাত্র ওই চিকিৎসকই পারত এই অপারেশন সফলভাবে করতে। কয়েক ঘন্টা আগেই ধনী ছেলেটির বাবা নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য চিকিৎসকের সামনে হাঁটু গেড়ে অনুরোধ করেছিল। চিকিৎসক যখন জানতে পারল এই লোকটি একটি বড় কর্পোরেট গ্রুপের চেয়ারম্যান, তখনই সে অপারেশন করতে রাজি হয়, কারণ কিছুদিন আগেই তার স্ত্রী সেই গ্রুপে চাকরি পেয়েছিল। তাই কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ থেকে সে ওই ধনী পরিবারের ছেলের অপারেশন নিতে সম্মত হয়েছিল। কিন্তু সে কখনো ভাবেনি এই মানুষটি এতটা নোংরা ও নির্দয় হবে যে তার স্ত্রীকে এমন ভয়াবহভাবে অপমান করবে। রক্তে ভিজে যেতে দেখে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। সে কাপা গলায় অনুনয় করে বলে, আমাকে বাঁচান, অন্তত আমার বাচ্চাটাকে বাঁচান। কিন্তু ধনী ছেলেটি থামেনি। সে আরও কুরুচিপূর্ণ কথা বলে তাকে অপমান করতে থাকে। ঠিক সেই সময় মেয়েটির স্বামী ঘটনাস্থলে ছুটে আসে। স্ত্রীকে এভাবে লাঞ্ছিত হতে দেখে সে সঙ্গে সঙ্গে এক লাথিতে লোকটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। স্ত্রীর শরীর থেকে রক্ত পড়তে দেখে সে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চাইলে ধনী ছেলেটি বাধা দেয়, কারণ তার অহংকারে আঘাত লেগেছে। সে মার খেয়েছে, এটা সে মেনে নিতে পারেনি। চিকিৎসক শান্ত কণ্ঠে তাকে সতর্ক করে বলে, আর বাড়াবাড়ি করো না, না হলে ফল খুব ভয়াবহ হবে।